জুনের ২৩ থেকে জুলাইয়ের ২ তারিখ পর্যন্ত তাপ সতর্কতার অধীনে ছিল ইউরোপ। এই ১০ দিনে তাপ সম্পর্কিত কারণে অন্তত ২,৩০০ প্রাণহানি দেখে মহাদেশটির অন্তত ১২ শহর। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। গেল জুনের শেষে তীব্র তাপদাহ দেখা দেয় ইউরোপ জুড়ে। অতিরিক্ত গরমে দানিউবের তীরবর্তী ১২ শহরে দেখা দেয় অচলাবস্থা, বিশেষ করে স্পেন ও ফ্রান্সে তাপমাত্রা ছাড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। জুনের ২৩ থেকে জুলাইয়ের ২ তারিখ পর্যন্ত তাপ সতর্কতার অধীনে ছিল অঞ্চলগুলো। এই ১০ দিনে তাপ সম্পর্কিত কারণে অন্তত ২,৩০০ প্রাণহানি দেখে ইউরোপের বেশ কিছু শহর। ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষণায় বলা হয়, নিহতদের মাঝে অন্তত ১,৫০০ মানুষের মৃত্যুতে সরাসরি জড়িত ছিল জলবায়ু পরিবর্তন, যা তাপদাহের তীব্রতা বাড়িয়েছে। গবেষণায় আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন ও মিলানের মতো বড় শহরে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। ফলে সবচেয়ে বেশি প্রাণহানির দেখা মিলেছে এই শহরগুলোয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তাপদাহের কারণে শ্বাসকষ্ট, হৃদরোগ এবং অন্যান্য শারীরিক জটিলতা বেড়ে যায়, যার অন্যতম ভুক্তভোগী শিশু ও বয়স্করা। এই গবেষণায় ইপিডেমিওলজিক্যাল মডেল এবং ঐতিহাসিক তথ্য ব্যবহার করে মৃত্যুর সংখ্যা অনুমান করা হয়েছে। গবেষক দলের দাবি, বেশিরভাগ দেশই তাপদাহে মৃত্যু নিয়ে সঠিক তথ্য প্রকাশ করে না, ফলে বাস্তবে আরও বেশি হতে পারে প্রাণহানির সংখ্যা। ইউরোপীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্যমতে এর আগে ২০২২ সালে তীব্র গরমে ৬১,০০০ মৃত্যু দেখেছিল ইউরোপ। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা গবেষক দলের। জ্বালানি পোড়ানোর কারণে বিশ্বে বাড়তে থাকা গ্রিনহাউস গ্যাসকে এই পরিস্থিতির জন্য দায়ী করছেন লন্ডনের এই গবেষক দল। তাদের দাবি, তাপদাহের সময় বিশ্বে গড় তাপমাত্রা আরও বিপজ্জনক সীমায় চলে যেতে পারে, যার ফলে শরীরের স্বাভাবিক তাপমাত্রার উপর চাপ সৃষ্টি হয়, বাড়ে স্বাস্থ্য ঝুঁকি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।